হে গাইস, আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে রান্না করে দেখাবো মিষ্টি লাউ দিয়ে আম দিয়ে মাছের ঝোল। তো প্রথমে চলে গেলাম মিষ্টি লাউ কাটার জন্য। তো ভালোভাবে মিষ্টি লাউগুলো খোসাগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি, ভালোভাবে ছাড়িয়ে নেব। তো আমি একই সমান করে মিষ্টি লাউগুলো টুকরো করে নিব। যার যেরকম পছন্দ সেরকম করে রাখতে পারেন। তো আমি এরকম করে রেখেছি। তো এই তো আমার মিষ্টি লাউগুলো সব কাটা হয়ে গেছে। তো আমি এখন মিষ্টি লাউগুলো ভালোভাবে ধুয়ে রান্নার কাছে চলে যাব। তো মাছে আমি লবণ দিয়ে দেব। তো লবণ দিয়ে দিলাম। এখন দিয়ে দেব মরিচের গুঁড়ো, দিয়ে দেব হলুদের গুঁড়ো। তো দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব মাছগুলোকে। যদি আমার ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আমার চ্যানেলটির পাশেই থাকবেন। তো ভালোভাবেই তো মাখিয়ে নিচ্ছি। মাছগুলো ভালোভাবে মাখাতে হবে, জানি প্রতিটার গায়ে মশলাগুলো লেগে থাকে। তো এই তো আমার মাখানো শেষ হয়ে গেছে। এখন চলে যাব মাছগুলো ভাজার জন্য। তো তেল গরম হয়ে গেছে। তো আমি মাছগুলো সব একে একে করে দিয়ে দিচ্ছি। তো মাছগুলো আমি দিয়ে দিলাম। তো মাছের এক পিঠ হয়ে গেছে। তো আমি সবগুলো মাছ উল্টে দেব। তো উল্টে পাল্টে সব মাছগুলো আমি ভেজে নিচ্ছি। তো এই তো মাছগুলো ভাজা হয়ে গেছে। তো আমি এখন মাছগুলো উঠিয়ে নিব। তো মাছগুলো উঠে নেওয়া শেষ। তো একই তেলের মধ্যে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিব, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। তো বাদামি রঙে হয়ে গেছে। এখন পরিমাণ মতন পানি দিয়ে দিব। তো পরিমাণ মতন পানি দিয়ে দিলাম। তো লবণ দিয়ে দেব। এখন দিয়ে দিব ধনে গুঁড়ো, দিয়ে দেব হলুদ গুঁড়ো, দিয়ে দেব জিরে গুঁড়ো, দিয়ে দেব মরিচের গুঁড়ো, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। তো এই তো মশলাগুলো কষে গেছে। তো আমি এখন ভালোভাবে নাড়াচাড়া একটু করে নেব মশলাটাকে। তো ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। তো এখন আমি মশলার মধ্যে লাউগুলো দিয়ে দেব, দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। তো মিশিয়ে নিলাম। তো এখন ঢেকে দেব। তো ঢাকনাটা খুলে একবার নাড়াচাড়া করে দেব। তো নাড়াচাড়া ভালোভাবে করতে হবে, নিচে যেন লেগে না যায়। তো নাড়াচাড়া করে ঢেকে দেব। এই তো লাউগুলো কষে গেছে। তো আমি একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব। তো নাড়াচাড়া করে এখন পরিমাণ মতন পানি দিয়ে দেব। তো পরিমাণ মতন পানি দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। তো নাড়াচাড়া করে এখন ঢেকে দেব। তো ঝোলটা ফুটে গেছে ভালোভাবে। তো ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে ভেজে রাখা মাছগুলো আমি এখন দিয়ে দেব ঝোলের মধ্যে। তো এক এক করে মাছগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে ঢেকে দেব। তো ঢাকনাটা খুলে নিলাম। তো ঝোলটা মাছ দেওয়ার পরে ফুটে গেছে। তো এখন আমি ধুয়ে রাখা কাটা আমগুলো আমি দিয়ে দেব। তো আমগুলো দিয়ে দিলাম, দিয়ে এখন ঢেকে দেব। তো ঢাকনাটা খুলে নিলাম। এই তো আমার তরকারি রান্না হয়ে গেছে। তো এখন নামিয়ে নেব। নাড়াচাড়া করে ভালোভাবে একটু নাড়াচাড়া করে এখন নামিয়ে নেব। তো নামিয়ে নিয়ে ধনেপাতা কুচি উপরে দিয়ে দিলাম। দেখেন দেখতে কত লোভনীয় লাগছে, খেতে অনেক মজা এই তরকারিটা।